হ্যালো গাইস, সকলকে অনেক ভালোবাসা আমার এই ব্লগ চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে চাকদা রায়বাড়িতে। তো সেখানকার প্রায় 250 থেকে 300 আনুমানিক 250 থেকে 300 বছরের শতাব্দী প্রাচীন সেই বাড়ির বর্তমান অবস্থা এবং প্রিভিয়াস কি অবস্থা ছিল, আজকে বর্তমান কি অবস্থায় আছে সেটা আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো, আমরা আজকে দেখাচ্ছি রায়বাড়ির সেই খণ্ডচিত্র, যেখানে আজকে হয়তো তার ভগ্ন স্তূপগুলো দেখে, তার ধ্বংসস্তূপ দেখে তুমি আন্দাজ করতে পারবে একসময় কি রাজকীয় বিলাসবহুল ওই রায়বাড়ির প্রাসাদটি ছিল। তো চলো, কথা না বলে আমরা চলে যাই রায়বাড়ির সেই খণ্ডচিত্র সন্ধানে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে তোমার রায়বাড়ি প্রবেশের একদম ফটকদ্বার, মানে প্রবেশ গেট, যেটা মেন গেট। এটা হচ্ছে রায়বাড়ি প্রবেশের মেন গেট। আর সারাউন্ডিংস বা চারপাশে দেখতেই পাচ্ছ পুরনো ধ্বংসস্তূপ ছাড়া আর কিছু পাওয়া যাবে না। তো কি বলতো, ইতিহাস কথা বলে, আমরা জানি যে ইতিহাস কথা বলে। আর এর প্রত্যেকটি দেয়াল বা ইটের গাঁথনি দেখতে পাচ্ছ না, সবগুলোতে ইতিহাসের সেই চিহ্ন বা পদচিহ্ন বা পদচারণা তুমি কিন্তু খুঁজে পেতেই পারো। দেখতেই পাচ্ছ পুরনো বাড়ি। তো এখানে প্রত্যেক দিনই কিছু না কিছু লোকের আনাগোনা হয়, দেখতে পাচ্ছ। তো সবচেয়ে প্রথমেই চোখে পড়ছে ওই যে 6টা তাল গাছ, রবীন্দ্রনাথের কবিতায় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশেতে। তো আমরা তাল গাছ নিয়েও পরে দেখব। দেখো, বাচ্চারাও এই রায়বাড়িতে ঘুরতে আসে। আই থিঙ্ক এরা স্কুলে পড়াশোনা করে, স্কুল ফাঁকি দিয়ে এরা এসছে। যাই হোক, ইতিহাস সন্ধানে বোধহয় বাচ্চারাও এসছে। তো দেখো, ইতিহাস কথা বলে না, এই প্রত্যেকটি গাঁথনি বা ইটের দেয়াল কিন্তু সেই ইতিহাসকে সাক্ষ্য রেখেই যুগের পর যুগ দাঁড়িয়ে আছে। তো দেখতেই পাচ্ছ সামনে পুরো দেয়াল ফাটিয়ে কিন্তু দেয়াল চৌচির করে এই যে কাটা জাতীয় গাছ উঠে আছে। চলো আমরা ধীরে ধীরে এই রায়বাড়ির মেন ফটক দিয়ে সামনেই প্রবেশের পথেই আমরা দেখতে পেলাম একটা খেজুর গাছ। তো এখন দেখো চারপাশে কিন্তু বাড়িঘর হয়ে যাচ্ছে। মেন গেটের চারপাশে অনেক বাড়িঘরও আছে, দেখতে পাচ্ছ। চারিদিকে আমের মুকুলও হয়ে আছে। কিন্তু আজকে চারপাশে সব কিছু দেখা যাচ্ছে, কিন্তু এই বাড়িতে একদিন যারা ছিলেন আজ কিন্তু তারা কেউ নেই। আজ মানে কালের স্রোতে তারাও হয়তো ভেসে গেছে বা বিলীন হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই রায়বাড়ির মেন ফটক বা মেন গেট। আর এই পাশেই রয়েছে একটা খেজুর গাছ, তোমরা আসলে সবটাই দেখতে পাবে। তো ধীরে ধীরে আমি তোমাদের রায়বাড়ির প্রত্যেকটা কোণা কোণা দেখানোর চেষ্টা করছি। তো দেখো, এইখানে এসে যেটা প্রথমেই বেশ ভালো লাগলো বা চোখে পড়লো, দেখতেই পাচ্ছ সুন্দর করে একটা সাদা ব্যানারে লিখে দেওয়া হয়েছে যে না, রায়বাড়িতে মাদক দ্রব্য নেশা জাতীয় দ্রব্য সেবন, অসামাজিক কার্যকলাপ বন্ধ, পুকুরে মাছ ধরা বন্ধ, গাছের ফলেও হাত দেবেন না, রায়বাড়ি হইতে মাটি ও অন্যান্য কিছু নেবেন না, এখানে বনভোজন করিতে হলে সংঘের সহিত যোগাযোগ করতে হবে, এটসেট্রা আরও কিছু লেখা আছে। বিকেল 5টার পর কেউ থাকতে পারবেন না। এটা কিন্তু বেশ তারা সতর্কতা এখানে দিয়ে দিয়েছে। তো চলো, এই যে রায়বাড়ির মেন ফটক, যে ফটক দিয়ে একদিন জমিদার বাড়ির লোকেরা, জমিদার বাড়ির সব মানুষজনের আনাগোনা, পার্শ্ববর্তী প্রজাদের আনাগোনা হতো, আজকে সেই রায়বাড়ি একাই দাঁড়িয়ে আছে, কিন্তু সেই জমিদারের পদচিহ্ন আর নেই। কালের স্রোতে সেই মানুষগুলো হয়তো বিলীন হয়ে গেছে। তো চলো, ধীরে ধীরে আমি তোমার এই রায়বাড়ির গেট দিয়ে প্রবেশ করছি, দেখতেই পাচ্ছ। এই হচ্ছে প্রবেশের মেন গেট রায়বাড়ির। তো চলো ধীরে ধীরে যাচ্ছি। এই যে প্রত্যেকটা দেখো ফুল গাছ কাটা জাতীয় ঝোপঝাড় হয়ে রয়েছে, হলুদ ফুল দেখতে পাচ্ছি সুন্দর। এই যে কচু বনও রয়েছে, পাশে কচু গাছ দেখা যাচ্ছে। ওইখানে রায়বাড়ির একটা স্তম্ভ বিল্ডিং দাঁড়িয়ে আছে, সেটাকেও আমরা কভার করার চেষ্টা করব। এই দেখো ইতিহাস, লাল ইটগুলো দাঁড়িয়ে আছে। তো দেখো, জমিদারকে অনেকে রক্তচোষকের সঙ্গেও তুলনা করে। সবাই ভালো জমিদার হয় এটাও নয়, সবাই খারাপ জমিদার হয় এটাও নয়। কারণ জমিদারের সঙ্গে যে ভালো বিষয় যেমন আছে, খারাপ বিষয় আছে। কারণ তারা জমিদারের স্বার্থে মানুষের রক্ত জোকের মতো চুষে নিয়েছিল, এটাও জানা যায়। কিন্তু এই বাড়ির সে সম্পর্কে সেরকম কিছু তথ্য এখন আমাদের হাতে আসেনি। তো দেখো, গেটে ঢুকতেই কিন্তু এই পাশের ঘরটা তুমি দেখতে পাচ্ছ। এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে দেখো এইখানে একটা কক্ষ দেখতে পাচ্ছি। কক্ষের ওপরটা পুরোই ভেঙে গেছে, বুঝতে পারছো। এই দেখো কক্ষের ওপরটা পুরো ফাটল। তো রায়বাড়িতে যারা আসবে তারা কিন্তু একটু সাবধানেই চারিদিকে মানে পা রাখবে, কারণ যে কোনো জায়গা থেকে ইট বা পাথর কিন্তু ভেঙে
মাথার ওপর পড়তে পারে। তো যাই হোক, এই কক্ষটা দেখলে চলো। তারপরে রয়েছে রায়বাড়ির আরেকটি কক্ষ। এই দেখো, এইখানে ঘুঁটে মতো দেখা যাচ্ছে, এই যে এইখানে রয়েছে ঘুঁটে জাতীয় কিছু। আর দেখো উপরের ছাদগুলো কিন্তু প্রায় ভগ্নস্তূপ, ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। আর আজকের মতো সেই ঢালাই ছাদ নয়, বুঝতে পারছো, দামি শাল কাঠ। সেই শাল কাঠের উপরেই কিন্তু টোটাল মানে ছাদগুলো দাঁড়িয়ে থাকতো, বুঝতেই পারছো। এই দেখো এখানের অবস্থাও কিন্তু খুব খারাপ। যারা রায়বাড়িতে আসবে একটু সচেতন হয়ে থাকতে হবে তোমাকে। দেখতেই পাচ্ছ এই যে রায়বাড়ির পুরো কুঠুরিটা, ওপরের ভগ্নদশা দেখতে পাচ্ছ। তো এখানকার কুঠুরিও দেখে নাও। রায়বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় জড়িয়ে রয়েছে আমার লুপ্ত প্রায় ইতিহাস, যে ইতিহাসের সন্ধানে আজকে আমি এসেছি। তো তোমরা পুরো ব্লগটাকে দেখলেই রায়বাড়ির অনেক অজানা তথ্য কিন্তু লিপিবদ্ধ করতে পারবে, জানতে পারবে। তো চলো ধীরে ধীরে দেখাচ্ছি। এবার রায়বাড়ির মেন গেট দিয়ে একদম ভেতরে ইন করছি, দেখতেই পাচ্ছ। ভিডিওটা অনেক বড় হতে পারে, কিন্তু ধীরে ধীরে এই রায়বাড়িতে প্রবেশ করছি মূল গেট দিয়ে। তো প্রবেশ পথেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে দুই দিকে দুটো সিঁড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ। এপাশেও সিঁড়ি আছে, এপাশেও সিঁড়ি আছে। আর সিঁড়ি দিয়ে পুরো মাঝখানে রয়েছে একটা সুবিস্তৃত প্রাঙ্গণ বা উঠোন, দেখতেই পাচ্ছ। একটা সুবিস্তৃত প্রাঙ্গণ বা উঠোন দেখতে পাচ্ছি, এই যে সুবিস্তৃত প্রাঙ্গণ বা উঠোন রয়েছে। তো এখানেও সিঁড়ি, একটা দুটো তিনটে টোটাল 5টা সিঁড়ি এখানে রয়েছে এই এই প্রাঙ্গণের 4 সাইডে, দেখতেই পাচ্ছ। আর প্রাঙ্গণের পাশ দিয়ে এই বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই যে এই যে দেখো, এই যে লাল হয়ে, এই যে এখানে কিন্তু এখন যারা চারপাশের লোকজন আছে তারা কিন্তু ঘুঁটেও দিচ্ছে এই ঘরের মধ্যে, মানে ঘরের দেয়ালগুলিতে ঘুঁটে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই যে ঘরের ভেতরটা, এই যে দেখতে পাচ্ছ, এই যে ঘরের ভেতরটা এরকম পরিস্থিতি রয়েছে। আর সামনেও একটা রয়েছে, দেখো সবাই দেয়ালে যে যার মতো করে নাম লিখে রেখে গেছে। তো এই যে দেখো, এই যে এই একটা ঘর রয়েছে এখানে। আর এই পাশ থেকে পুরো দেখা যাচ্ছে এই যে প্রাচীন ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, প্রাচীন ডিজাইন, সেটা তুমি ফলো করতে পারছো। দেখো এই যে পুরনো, এখন এই ছাদটা অনেকটা ভালো আছে, উপরে বাঁশও দেখা যাচ্ছে, কিছু বাঁশ ইসের সঙ্গে সঙ্গে। তো তারপরে চলো পরের ঘরটাকেও আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে পুরনো রায়বাড়ি, রায়বাড়ির পুরো চিত্র দেখো। এই যে এপাশ দিয়ে একটা গলি রয়েছে, এই যে এপাশ দিয়ে একটা গলি মতো রয়েছে, সেটাও তুমি ধীরে ধীরে দেখাচ্ছি। এই যে গলিতে প্রবেশ করলাম, গলিতে প্রবেশ করে একদম এ পাশেও চলে গেছে, ওই পাশে যাওয়ার জন্য আরেকটা গলি ঘর। এই দিকে রয়েছে দেখো পুরো সামনে ভগ্নস্তূপে জঙ্গলে যাওয়ার রাস্তা, প্রবেশপথ, এই যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে। তো অনেক পুরনো দিনের সেই বাড়িঘর যেভাবে তৈরি হতো সেভাবে ডিজাইন করছে। আর এখান দিয়ে গলি দিয়ে এসে তুমি একদম নিচে বাইরে বেরিয়ে যেতে পারবে। আর পাশের দেয়ালটাকেও দেখতে পাচ্ছ, এই যে দেখা যাচ্ছে। তো চলো তারপরে ধীরে ধীরে আমরা পরের প্রবেশদ্বারে, এই যে এই ঘরটাও দেখতে পাচ্ছ, এই যেখানেও ঘর রয়েছে। এখানে তুলনামূলকভাবে এই ঘরের ছাদটা একটু ভালো দেখা যাচ্ছে, কিন্তু এখানে লোকজন আসে, তারা বসে বা এসে মানুষের জায়গা দেখেই বোঝা যাচ্ছে যে এখানে লোকজনের আনাগোনা রয়েছে, পার্শ্ববর্তী লোকজন বা বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু আসে। আজকে একটু কম দেখা যাচ্ছে লোকজন, কিন্তু এখানে লোকজনের প্রচুর আনাগোনা হয়, দেখতে পাচ্ছ। এই যে ঘরের চিত্র, রায়বাড়ির অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে, ওটাও দেখো পুরো অন্ধকার কুঠুরি। তো সাবধানে যারা রায়বাড়িতে আসবে একটু সাবধানে থাকবে, কারণ চারপাশে অনেক জঙ্গল হয়ে গেছে, দেয়াল টেয়াল ফেটে রয়েছে, ওপর পোষানো ফেটে আছে। তো যারা আসবে তারা কিন্তু একটু সাবধানে রায়বাড়িতে প্রবেশ করার চেষ্টা করবে। যারাই আসছো তারা একটু সাবধানে রায়বাড়িতে প্রবেশ করার চেষ্টা করবে। এই যে দেখো এই দিকটাও রয়েছে, দেখো এই যে। তো এপাশ দিয়ে, হ্যাঁ এপাশ দিয়ে একটা সিঁড়ি মতো আছে উপরে ওঠার জন্য, আর এপাশ দিয়ে পুরো অন্ধকার রঙের মতো। তো এইটা দেখো পুরো কালো গুপ্ত গুহা, এখানে কোনোভাবেই প্রবেশ করা হয়তো ঠিক হবে না, তো আমারও ভয় লাগছে।
তো তারপর দেখো এই যে এই পাশে বেরিয়ে তারপরে পুষ্করে যাচ্ছে। এই যে সেই শতাব্দী প্রাচীন রায়বাড়ি আজও নিজের মতো করে দাঁড়িয়ে আছে, কিন্তু মানুষজন আজ আর এখানে নেই, দেখতেই পাচ্ছ। তো এই সেই রায়বাড়ির চিত্র, চারপাশে জঙ্গল মতো হয়ে গেছে। এই দেখো পুরনো গাছপালা সব। এই যে চলো এই ভেতরটাকেও একটু কভার করার চেষ্টা করি। এই যে এখানে পুরো কিন্তু ফেটে রয়েছে, পুরো ছাদ ভেঙে পুরো পড়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে দেখো, যারাই রায়বাড়িতে আসবে খুব সাবধানে এই ঘরগুলোতে একটু সাবধানে যাতায়াত করবে, কারণ আমি খুব রিস্কেও এখানে প্রবেশ করলাম। দেখো ছাদ ফেটে পুরো চৌচির হয়ে এখানে বড় বড় ভাঙাগুলো পড়ে রয়েছে। যারা রায়বাড়িতে আসছো খুব সাবধান, যে কোনো সময় কিন্তু ওপর থেকে কিছু ভেঙে মাথায় পড়তে পারে, বড় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট কিন্তু ঘটে যেতে পারে। তাই যারা ওই রায়বাড়িতে আসছো তারা কিন্তু খুব সাবধানে এখানে প্রবেশ করবে। চলো তারপরে এই দেখ, চলো এবার আমরা ধীরে ধীরে ঘরগুলো তো দেখালাম, ঘরগুলো পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। এই পোর্শনের ঘরগুলো তুলনামূলক অনেকটা ভালো আছে। চলো এবার আমরা ধীরে ধীরে ছাদে উঠবো। তো অনেক লোকজন এখানে আছে, দেখো লোকজন এখানে আনাগোনা এখানে থাকে কম বেশি। এই দেখো রায়বাড়ির এই যে, চলো আমরা ধীরে ধীরে ওপর ওঠার চেষ্টা করছি। দেখো এই গেট দিয়ে লোক কিন্তু প্রবেশ করে এখানে। আমরা ধীরে ধীরে ছাদে প্রবেশ করছি, ছাদের সিঁড়ি দিয়ে উঠছি, দেখতেই পাচ্ছ। তো আমাকেও দেখে নাও, আমিও ধীরে ধীরে ছাদে উঠছি। এই যে তো ছাদের এখান থেকে পুরো রায়বাড়ির চিত্রটা তুমি দেখতে পাবে। তো আমি তোমাদের পুরো টপে উঠে গিয়ে পুরো রায়বাড়ির একটা ভিউজ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রচুর লোকজনের আনাগোনা হয়, অনেকে আসে এখানে ভিডিও করতে, প্রি ওয়েডিং শ্যুট করতে। তো অনেকে আসে, অনেকে ছবি তুলতে আসে, কারণ শতাব্দী প্রাচীন রাজবাড়ি আজকে পুরো ধ্বংসের মুখে বলা যেতে পারে। একদম রায়বাড়ির সবচেয়ে উঁচু জায়গায় উঠে তোমাদের আমি ওখান থেকে দেখাবো যে রায়বাড়ির উপর থেকে ছবিটা কেমন লাগে। তবে এখানে কিন্তু একটা কারেন্টের সঙ্গে কানেক্ট রয়েছে, বুঝতেই পারছো, এটা কারেন্টের আছে বোধহয়। সামনে দেখো বাইক দেখা যাচ্ছে, মানে লোকজন এখানে আসে, কম বেশি বোঝা যাচ্ছে। তো দেখো এখান থেকে আমি তোমাদের একটা রায়বাড়ির পুরো উপর থেকে একটা চিত্র দেখানোর চেষ্টা করছি, যাতে রায়বাড়ির পুরো স্ট্রাকচারটা তুমি দেখতে পাচ্ছ। আর শোনা যায় যে টোটাল 9 বিঘা জমির ওপর এই রায়বাড়ি নির্মাণ হয়েছিল। তো কেদার রায়ের পুত্র ধীমান রায় তার 7 পুত্রদের জন্যই এই বাড়ি তৈরি করেছিল, কিন্তু তার বংশধরদের সম্পর্কে কিছু সেভাবে জানতে পারা যায় না। কিন্তু এখন রায়বাড়ি 4 সাইড অনেকে পিকনিক স্পট হিসাবেও ব্যবহার করে। তো তোমাদের আগেই বলেছি, পিকনিক স্পট হিসাবে ব্যবহার করলে স্থানীয় ক্লাব বা সংঘের অনুমতি নিয়ে তবেই তোমাকে এটা সেভাবে ব্যবহার করতে পারবে। দেখো পুরো ছাদটার অবস্থা কীরকম আছে, পুরো ধ্বংসস্তূপ হয়ে গেছে। তো যারাই আসো সাবধানে আসবে, সাপ খুব থাকতে পারে, গরমকাল আসছে, বুঝতেই পারছো। অনেক দেখলাম মদের বোতলও আছে। তো যাই করো, সন্ধেবেলার পরে কেউ এখানে আসবে না। আসলে যারাই আসছো দিনের বেলায় আসো, দিনের বেলায় এসে তুমি ভিডিও শট করো, ফটো তোলো, যাই করো দিনের বেলায় তুলবে, রাত্রেবেলা আসবে না। আর আরেকটা বিষয় জানো তো, এই রায়বাড়ি নিয়ে নাকি বলা হয় যে রাত্রে আসলে তুমি মঞ্জুলিকার দেখাও পেতে পারো। স্থানীয় লোকজন কাছে শোনা যায় যে এখানে নাকি সন্ধ্যের পরে মঞ্জুলিকারা ঘুরে বেড়ায়। মানে রায়বাড়ির যে একটা ইতিহাস সম্পর্কে বলছে যে না, রায়বাড়িতে একজন নারী কাউকে ভালোবাসতো, তো তার বাবা গরিব ছিল বলে মেনে নেয়নি, এটা স্থানীয় মৌখিক সূত্রে জানা। তো সেই মেয়েটা নাকি সুইসাইড করেছিল, মঞ্জুলিকা তার নাম। এই দেখো এই রায়বাড়ির সেই সিঁড়ি রয়েছে, দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে পুকুরে নেমে গেছে। তবে এখন কিন্তু পুকুরে জল নেই, জল কমে গেছে। কিছুক্ষণ আগেই দেখছিলাম পুকুরে মাছ ধরছিল লোকজন। আর চারপাশে পুরো বাগান রয়েছে, বুঝতেই পারছো, দেখা যাচ্ছে সুন্দর আমের মুকুল। তো সামনে আমের সিজন আসছে, রায়বাড়ি আসলে আমের গন্ধে চারিদিক মম হয়ে থাকবে। আর ওই পাশে একটা সিঁড়ি রয়েছে, দেখো তাল গাছ রয়েছে, তাল গাছের পাশ দিয়ে ওই পাশেও একটা সিঁড়ি কিন্তু দেখতে পাচ্ছ। তো যাই হোক, রায়বাড়ির ব্লগ এখানেই শেষ করলাম। তো দেখো রায়বাড়ির ব্লগ এখানেই শেষ হলো। তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে।
অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। আর আরেকটা বিষয় যেটা বলছি, যে রায়বাড়ি তোমরা কীভাবে আসবে। দেখো, শিয়ালদা থেকে চাকদা স্টেশনে ট্রেন ধরে চাকদা স্টেশনে নামবে, কিংবা যারা বনগাঁর দিক থেকে আসবে তারা বিষ্ণুপুর বাজার বা চুয়াডাঙ্গা বাজারে নামবে। চাকদা থেকে নেমে তুমি সুটরা বাজারে আসবে, বা চাকদা থেকে ডাইরেক্ট বনমালী পাড়ার অটো পেয়ে যাবে। তুমি এই বনমালী পাড়া নামলে সেখানে যে কাউকে বলবে যে রায়বাড়িতে যাব, তোমাকে তার পথ দেখিয়ে দেবে। কিংবা সুটরা বাজার নেমে ওখান থেকে তুমি টোটো বা ভ্যান করে বনমালী পাড়ায় আসতে পারো। রায়বাড়ি আসতে আসতেই তুমি রায়বাড়ির স্মৃতিচিহ্ন ধীরে ধীরে দেখতে পাবে, যে এখানে জমিদাররা ছিল কিন্তু আজ তারা কেউ নেই। কিংবা বিষ্ণুপুর বাজার নেমে সেখান থেকে অটো, ভ্যান, রিক্সা কিছু রিজার্ভ করেও তুমি রায়বাড়িতে আসতে পারো। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে, অনেক অজানা তথ্য তোমাদের দিতে পেরেছি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফেসবুক থেকে দেখলে ফলো করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের অনেক ভালোবাসা পরবর্তী ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা সাহস যোগাবে। তো টাটা, বাই বাই, ভালো থেকো। এরপরে আবার নেক্সট ব্লগে তোমাদের দেখা হবে। ওকে, টাটা।